আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করি, দেখা যায় স্ক্রিন? হ্যাঁ দেখা যায়। আচ্ছা তাহলে আমরা কোন পর্যন্ত ডিজাইন করছি, ওই পর্যন্ত কি তোমরা করছো ডিজাইনটা স্টোরের? হ্যাঁ হ্যাঁ করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বেস্ট ট্রেন্ডিং পেলাম এখানে। আচ্ছা দেখি তারপর আইকনের পরে কি আছে, নিচে যাই। কাস্টমাইজেশনে চলে যায় আবার আগের মতো। আচ্ছা ফ্রি শিপিং, 24/7 সাপোর্ট, মানি ব্যাক গ্যারান্টি, এগুলো আমরা করছি এখানে। তারপরে নিচের যে সেকশনটা আছে এটাকে বলে ফুটার মেনু। হ্যাঁ উপরে যেটা আছে এই যে মেনুটা আছে, এই মেনুটা হলো হেডার মেনু, আর এই যে মেনু গুলা যে এখানে আছে এগুলাকে বলে ফুটার মেনু। আচ্ছা তাহলে আমরা এই করে, এই যে প্রথমে যে মেনুটা আছে হেডার মেনু, এই মেনুটা আমরা মেক করে ফেলি। এখানে শপ আছে, শপ, ক্যাটালগ, ক্যাটালগ আন্ডার নিউ অ্যারাইভাল আছে, ইয়ামাহা, যা যা আছে আমরা কি করব, একটু বিপরীত ভাবে আমাদের যে কালেকশন গুলো মেক করা আছে এখানে, ওই কালেকশন অনুযায়ী আমরা কি করব, মেনুটা ক্রিয়েট করব এই যে এখানে। আচ্ছা তাহলে আমরা এই করি, এটা এভাবে থাক, আমরা আরেকটা ট্যাব এই পাশে নেই, কপি করে আরেকটা হোম পেজ এখানে নেই, যাতে আমাদের সুবিধা হয়, এখান থেকে কাজ করব, এখান থেকে যাতে দেখা যায়। আচ্ছা আমরা এই যে এখানে যে মেনুটা আছে এই মেনুটাকে বলে মেগা মেনু। মেগা মেনু বলতে কি বোঝায়? মেগা মেনু হলো এই যে যে মেনুটা আছে, এই মেনুর আন্ডারে দেখবা মেনু বের হবে, এবং এটার আন্ডারে আরেকটা বের হবে, এটাকে বলে মেগা মেনু। আর যদি এইভাবে থাকে কোনো কিছু বের না হয়, এটাকে বলে ডিরেক্ট মেনু, বুঝছো? না একবার বুঝে নেন। আচ্ছা এই যে এখানে যা আছে হোম, তারপরে শপ, তারপরে ক্যাটালগ, তারপরে ক্রেডিট, এই ট্র্যাক, অর্ডার, কন্টাক্ট ইত্যাদি, এই যে মেনুটা আছে এখানে এটাকে বলে মেনু, বুঝছো? এই যে লেখাগুলো আছে সব, বাটন, তারপরে ক্যাটালগ, যা যা আছে এখানে এটাকে বলে মেনু। এখন একটা মেনুর আন্ডারে যদি আরেকটা মেনু থাকে, যেমন নিউ অ্যারাইভাল আছে, ইয়ামাহা আছে, এটাকে বলে মেগা মেনু, বুঝছো? একটা মেনু, একটা মেগা মেনু। আচ্ছা আমি করি, একটা ওয়েবসাইটে চলে যাই, শোজ ওয়েবসাইট দেখাইতেছি। আচ্ছা যে কোনো একটা ওয়েবসাইটে চলে গেলাম, স্ট্রিপ ফটো। আর একটা ওয়েবসাইটের স্ট্রাকচারের মধ্যে উপরের যেটা থাকে এটাকে বলে হয় মেনু, এই যে যেটাকে বলে মেনু, এটাকে বলে সার্চ বার, এটাকে বলে লোগো, এটাকে বলে মেনু, এটাকে বলে হিরো স্লাইডার, এটাকে বলে ক্যাটাগরি সেকশন, তারপর এটাকে বলে তোমার ওই যে প্রোডাক্ট, ফিচার প্রোডাক্ট, তারপর এটা ব্যানার আছে, এই যে কালেকশন আছে, স্পেশাল ক্যাটাগরি, তারপর আওয়ার গ্যালারি, ছবিগুলো আছে এখানে শো হয়েছে, তারপরে নিউ ইন স্লাইড, এটাকে বলে ব্লগ, তারপরে এই যে এখানে শিপিং পলিসি টলিসি, যেটা তোমাদের দেখাইছি বিগত ক্লাসে, তারপরে এই যে ফুটার মেনু, হেডার মেনু ইত্যাদি যা আছে। তাহলে উপরে যেটা থাকে এটাকে বলে মেনু বার। হ্যাঁ মেনু, এই যে এখানে যে মেনুটা আছে, এই যে যে এখানে লেখাগুলো আছে ম্যান, ওম্যান, কিডস, এগুলোকে বলে হয় মেনু। এবং একটা মেনুর আন্ডারে যদি আরেকটা মেনু বের হয় ওইটাকে বলে মেগা মেনু। এই যে দেখো ম্যানের আন্ডারে কতগুলো মেনু আসছে, ওম্যানের আন্ডারে আসছে, কিডস এর আন্ডারে, অ্যাক্সেসরিজ আন্ডারে আসছে, এই যে ব্যাকপ্যাক, শক্স, তারপরে জগার্স, তারপরে এখানে এই যে গ্যালারির আন্ডার, ফটোগ্রাফ, ভিডিও, কন্টাক্টের আন্ডারে নাই, তার মানে এটা একটা মেনু। অ্যাবাউটের আন্ডারে কোনো মেনু নাই, মানে আদার্স কোনো মেনু এখানে ক্রিয়েট করা নাই আন্ডারে, তাহলে এটা ডাইরেক্ট মেনু। কিন্তু অ্যাক্সেসরিজ এর আন্ডারে কিছু মেনু বের হইতেছে, ব্যাকপ্যাক, লেদার ওয়ালেট, শক্স, যদি কিডসে যায় কিডস স্লিপার, স্কুল শুজ। তাহলে মেনু আর মেগা মেনু কোনটা, বুঝছো? হুম হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা
তাহলে এইখানে নর্মালি ভাবে যদি কোনো লেখা টেখা থাকে মেনুর মধ্যে, ওটাকে বলে হয় ডিরেক্ট মেনু বা মেইন মেনু। এবং একটা মেনুর আন্ডারে যদি ধরা হয়, ধরার পরে যদি আরো কয়েকটা মেনু নিচে বের হয়, বটমে যদি কোনো মেনু বের হয়, সাব মেনু বের হয়, ওইটাকে বলে মেগা মেনু। এই জি। আচ্ছা, তাহলে আমরা একটা মেগা মেনু ক্রিয়েট করব। কিভাবে ক্রিয়েট করব? আমরা এখানে যাই, একটা শপিফাই ওয়েবসাইটের মধ্যে মেনু ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হয়? আমাদের কন্টেন্টের মধ্যে চলে যেতে হয়। এখানে যাব, এখান থেকে ডিরেক্ট আমরা কন্টেন্টে চলে যাব। আমরা এরকম একটা মেনু বানাবো, এই যে এখানে যেরকম মেনুগুলো আছে না, এই যে দেখো, এই যেরকম একটা মেগা মেনু সিস্টেমে আমরা একটা মেনু করব। আর মেনুটা করব আমাদের যে কালেকশন গুলো মেক করছি, ওই কালেকশন অনুযায়ী আমরা মেনু মেক করব। তাহলে আমরা দেখি কি কি কালেকশন আছে। আগে এখান থেকে যাই, এক্সিট করি। এক্সিট করার পরে আমরা প্রোডাক্টে চলে যাই, তারপরে আমরা দেখি কয়টা কালেকশন আছে এখানে। কালেকশনে চলে যাই। আচ্ছা দেখো, এখানে শার্ট আছে, প্যান্ট আছে, জ্যাকেট আছে, টি শার্ট আছে। আমাদের এখানে অনেকগুলো প্রোডাক্ট আপলোড করা হয়েছে, কিন্তু আমাদের এগুলো কালেকশন গুলা ধরানো হয় না। আচ্ছা, আমরা আগে কালেকশনটা মেক করি। মেনুটা আমরা মেক করি। মেনুটা মেক করব কোথায় থেকে? আমরা এখানে যাব, যাওয়ার পরে আমাদের এখানে একটা অপশন থাকবে। আহ আমরা একটু এক্সিট করে এখান থেকে বের হয়ে যাই। কাস্টমাইজেশন অপশন থেকে আমরা বের হয়ে যাব। আচ্ছা, এখান থেকে যাব, যাওয়ার পর দেখবো এই যে কন্টেন্ট অপশন। শপিফাই হোম পেজের মধ্যে আমরা এই যে কন্টেন্ট একটা অপশন আছে, এখানে যাব। কাস্টমাইজেশনের পেজের মধ্যেই আগে কন্টেন্টে চলে যাব। কন্টেন্টে চলে যাওয়ার পর এখানে আছে ফাইলস, মেটা অবজেক্ট, ব্লগ পোস্ট, মেনু। আমরা মেনুতে চলে যাব। আচ্ছা, মেনুতে যাই। যাওয়ার পর আমাদের যে এই যে মেন মেনু, একটা হলো মেন মেনু। মেন মেনু কোনটা? আমাদের এই যে উপরে যেটা আছে হোম ক্যাটালগ, এটা আমাদের মেন মেনু বলে। এই যে উপরে যেটা আছে এটাকে মেন মেনু বলে। আর একটা বলে ফুটার মেনু। ফুটার মেনুটা কোনটা? আমাদের এই যে নিচে যে মেনুটা থাকে, এটাকে বলে ফুটার মেনু। একটু নিচে চলে যায়, এই যে ফুটার মেনু। তাহলে উপরের যেটা আছে এটা হেডার মেনু, আর নিচে যেটা আছে এটা হলো আমাদের ফুটার মেনু। ওকে, তাহলে আমরা হেডারের যে মেনুটা আছে আমরা সেম টু সেম একটা মেক করি এখানে। আমরা কি করব? এখানে হোম দিব, শপ দিব, ক্যাটালগের জায়গায় আমরা কালেকশন দিব। আর এখানে নিচে নিচে আমাদের যে ক্যাটাগরি গুলো আছে, শার্ট প্যান্ট, এগুলো আমরা ধরাবো। কিভাবে ধরাবো দেখাইতেছি। আর ক্রেডিট আপ এটা আমাদের দরকার নেই, কন্টাক্টটা রাখবো আমরা। এই দুইটা আমাদের দরকার নেই, দুইটাই একটা, দুইটা, তিনটা, চারটাই রাখবো আপাতত। অথবা আমরা অ্যাবাউট আস রাখতে পারি, মানে আমাদের যে স্টোর আছে, স্টোর সম্পর্কে কিছু একটা রাখতে পারি, এখানেও রাখতে পারি। অথবা আমাদের নিচে যে ফুটার অপশন আছে এখানে রাখতে পারি। আচ্ছা, তাহলে আমরা একটু মেনুটা ক্রিয়েট করি। দেখো, আমরা এখানে যাব। যেহেতু আমরা মেইন মেনুতে কাজ করব, হেডার মেনুতে, তাহলে আমরা এখানে ক্লিক করি। দেখো ভালো করে। আচ্ছা, এই যে একটা মেনু, এই মেনুটার নাম দিচ্ছে মেইন মেনু। তোমরা যে কোনো একটা নাম দিতে পারো, মেইন মেনু বা মেইন মেগা মেনু, তোমাদের যেটা ভালো লাগে, বা যে নাম আছে ওই নাম থাক, সমস্যা নেই। দিলাম মেইন মেগা মেনু। আচ্ছা, এখানে আমাদের একটা আমরা এগুলো কাটি আপাতত, ডিলিট দিই, বাদ দিই সব। আমরা নতুন করে করব সব। কন্টাক্ট বাদ। ওকে, দেখো আমাদের এখানে কি আছে। আমাদের এখানে যাই, আমাদের প্রথমে একটা হোম মেনু আছে, আমরা এটা কপি করি। কপি করার পর আমরা এখানে যাই, যাওয়ার পর আমরা এখানে অ্যাড মেনু দিই, এখানে হোম দিই। আচ্ছা, হোম দেওয়ার পরে আমরা এখান থেকে কি করব? এই যে হোম পেজটা আছে এখানে লিংক করাবো। লিংক করালে দেখবা এই হোমের মধ্যে ক্লিক করলে, এই যে আমি যে হোমের মধ্যে ক্লিক করি, দেখবো অটোমেটিকলি এই প্রথম পেজটা চলে আসবে। দেখছো, আমি যে শপের মধ্যে পেজ ক্লিক করে দেখবো সব পেজে চলে গেছে। এই যে দেখো কোথায় চলে গেছে। আমি যদি ক্রেডিট অ্যাপসে ক্লিক করি, দেখবো অন্য আরেকটা ফর্মে নিয়ে গেছে আমার। এই যে দেখো এখানে নিয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম? এখান থেকে যে হোম মেনুটাও দিলাম, দেওয়ার পর আমরা হোম পেজটা লিংক করালাম। তার মানে আমরা যখন হোম পেজের মধ্যে ক্লিক করব, তাহলে আমার অটোমেটিকলি হোম পেজ চলে আসবে। ওকে, একটা ডান। তারপরে যাই, তারপরে দেখি কি আছে এখানে। তারপরে আছে সব বাটন। ওকে, আচ্ছা, কপি হইতেছে না, আমরা এখানে টাইপ করে দিই, সমস্যা নেই।
অ্যাড মেনু মানে আরেকটা মেনু করলাম শপ, শপ। আচ্ছা শপ মেনুতে আমরা কি করব, এই যে প্রোডাক্ট যেটা আছে অল প্রোডাক্টের লিঙ্কটা এখানে করে দেবো, যে অল প্রোডাক্ট। এখানে যদি আমি ক্লিক করি দেখবো শপে, দেখবো অল প্রোডাক্ট চলে আসছে, মানে যতগুলো প্রোডাক্ট আছে 58টা প্রোডাক্ট এখানে চলে আসছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করলাম, অল প্রোডাক্টের লিংক আমরা কি করলাম সব মেনুতে লিংক করে দিলাম। আচ্ছা তারপরে যাই, তারপরে আছে ক্যাটালগস, আমরা এখানে রাখবো কালেকশন মেনু, এড কালেকশন দিই, COLLECTIONS কালেকশন। আচ্ছা কালেকশনের মধ্যে এখানে কি কালেকশন রাখছে তারা, তারা রাখছে তাদের যে ক্যাটাগরি কালেকশন, নিউ অ্যারাইভাল, ইয়ামাহা। আমরা কি করব, আমাদের যে ক্যাটাগরি গুলো আছে, যেখানে শার্ট প্যান্ট টি শার্ট জ্যাকেট, এই 5টা ক্যাটাগরি আমরা কি করব, এই যে কালেকশনের যে আন্ডার আছে, এই যে ক্যাটালগ বা কালেকশন, এটার আন্ডারে আমি নিচে নিচে রাখবো, মেগা মেনু ক্রিয়েট করবো এখন। আচ্ছা আমি আগে কি করি, আমি রেল মেন যে মেনুটা আছে মেনুটা ক্রিয়েট করি, তারপরে আমি মেগা মেনু দেখাইতেছি। এটাই আপাতত আমি হ্যাশট্যাগ দিয়ে রাখি, কোনো কিছু দিব না, হ্যাশট্যাগ দিয়ে রাখলাম, কোনো লিঙ্ক নেই। আচ্ছা তারপরে দেখি আমাদের কন্ট্রাক্ট, ওকে দেখি একটা কন্ট্রাক্ট রাখি এখানে, CONTRACT কন্ট্রাক্ট পেজ। লিংকে যাই, আমরা দেখি পেজটা কই থেকে নিয়ে যায়, এই যে পেজ আছে, পেজে ক্লিক করি, এখানে এই যে কন্ট্রাক্ট, CONTACT, বানানটা ভুল করছি, CONTA। আচ্ছা কন্ট্রাক্ট, অথবা আমরা দিতে পারি এটাকে কন্ট্যাক্ট আস। ওকে, এই যে লিংক করালাম যে পেজটা, এখানে যদি আমি কন্ট্রাক্টে টিপ দিই দেখবো একটা ফর্মে চলে গেছে কন্ট্রাক্টে। এই যে একটা নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, যা যা লেখা দরকার আমরা লিখবো, সেন্ড করবো। লাইক এরকম আমরা কি করলাম, একটা কন্ট্যাক্ট রাখলাম, পেজে রাখলাম, সেভ। এখন আমরা কি করব, এটাকে সেভ করি। আচ্ছা সেভ করলাম, সেভ করার পরে আমরা একটু রিলোড দিই, দেখি আমরা আমাদের এখানে আসছে কিনা, রিলোড দিই, একটা রিলোড দেই। আচ্ছা দেখো এখানে আমাদের যে মেনুটা এখন আমরা এখানে ক্রিয়েট করলাম, এই মেনুটা আমাদের এখানে আসে নাই। কেন আসে নাই? কারণ আমাদের যে মেনুটা আছে এটা আমাদের কাস্টমাইজেশন অপশনে যেতে হবে, যাওয়ার পরে ওইখানে মেনু থেকে আমাদের যে মেনুটা ক্রিয়েট করছি ওই মেনুটা এখানে লিংক করে দিতে হবে বা ধরিয়ে দিতে হবে। দেখো আবার আমরা কাস্টমাইজেশনে চলে যাই, আমাদের মেনু মেক করা ডান। এগুলো কিন্তু আমরা নর্মাল যে মেনুটা আছে ওই মেনুটা মেক করছি, মেগা মেনু না। হোম শপ এগুলোর আন্ডারে যদি এরকম কোনো মেনু থাকতো, যে লাইক এই যে এরকম, তাহলে ওটাকে বলা হয়তো মেগা মেনু। আমরা মেগা মেনুটাও করব, এখন আপাতত আমরা এটা শো করাই। এখানে যাই, আমরা কাস্টমাইজেশনে চলে যাব। এখান থেকে দেখো আমি শো করাইতেছি কিভাবে শো করাই। এখানে এখনো কিন্তু এখানে আসে নাই, দেখবা লিঙ্ক করাল অটোমেটিক চলে আসবে। আচ্ছা দেখো যে লিঙ্ক করাইতে হয়, এই যে অটোমেটিক চলে আসছে। আচ্ছা কোথায় থেকে লিঙ্ক করাইতে হয় যদি না আসে আমি দেখিয়ে দিই। এখানে যাব, যাওয়ার পরে আমাদের এই যেখানে একটা অপশন থাকবে হেডারের মধ্যে ক্লিক করব, এখানে দেখবা একটা মেনু অপশন আছে, এই যে মেনু, এই যে মেন মেনুতে যাই, রিপ্লেসে যাই, দেখো এই যে মেন মেনুটা অটোমেটিকলি পাইছি। যদি না পাই তোমরা এখানে যাবো, যাওয়ার পরে ধরিয়ে দিবা এবং সেভ করবা। সেভ করার পরে আমাদের এই যে দেখো হোম আসছে, শপ আসছে, কালেকশন আসছে, কন্টাক্ট আস আসছে। আমি 4টা মেনু মেক করছি এখানে, 1 2 3 4টা, আমার এখানে 4টা মেনু চলে আসছে, 1 2 3 4টা। ক্লিয়ার? বুঝছো? বুঝছো নি? আচ্ছা এখন আমরা কি করবো, এই যে এখানে একটা মেগা মেনু মেক করব। এই যে ক্যাটালগ আন্ডার আছে নিউ অ্যারাইভাল প্রোডাক্ট ইয়ামাহা। আমরা কি করব, আমাদের যে কি বলে কালেকশন গুলো ক্রিয়েট করা আছে, ওই কালেকশন গুলো আমি কি করব, এই কালেকশনের আন্ডারে রাখবো, তাহলে আমাদের কি হবে, মেগা মেনু হয়ে যাবে। আচ্ছা আমি আগে মেনু গুলো এখানে নেই, অ্যাড মেনুতে যাই, যাওয়ার পরে লিংকে চলে যাই, এই কালেকশনে যাই, এই দেখো জ্যাকেট কালেকশন একটা নিলাম, নেক্সট আরেকটা চলে যাই, এখানে যাই, কালেকশনে চলে যাই, প্যান্ট কালেকশন নিলাম 2টা, নেক্সট আরেকটাই যাই, লিংকে যাই, কালেকশনে চলে যাই, জ্যাকেট প্যান্ট পিট প্রোডাক্ট দিলাম 3টা হলো। আমরা অ্যাড মেনু করি, লিংকে যাই, কালেকশনে চলে যাই, শার্ট, তারপর আরেকটা কালেকশন আছে টি শার্ট,
লিঙ্ক কালেকশন টি শার্ট। তোমরা যদি চাও এখানে লিখবা টি শার্ট, তারপরে এখানে লিঙ্ক করাবা। আমি এখানে লিঙ্ক করালে অটোমেটিকলি পাইতেছি, ইজি। ওকে, ডান দেই, সেভ দেই। আচ্ছা, এখন আমরা একটু রিলোড দেই, দেখি কি অবস্থায় আসছে। সময় লাগবে। দেখো আমি যে এখানে মেনু গুলো করলাম, হোম, শপ, কালেকশন, এগুলা কিন্তু সব মেইন মেনু আসছে। এখানে কিন্তু এটার মতো কোনো মেগা মেনু আসে নাই। মেগা মেনু কিভাবে আসবে আমি দেখিয়ে দিতেছি। দেখো এই যে মেনু গুলো, হোম, শপ, কালেকশন, কন্টাক্ট, জ্যাকেট, প্যান্ট ইত্যাদি, এই যে মেনু গুলো আসছে, এগুলা মোটামুটি কিন্তু সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু এইগুলা কিন্তু এইদিকে ভালো দেখা যাইতেছে না, তাই না? আচ্ছা, আমরা কি করব? আমরা এই যে জ্যাকেট, প্যান্ট, তারপরে পেট, টি শার্ট, এগুলো, এই যেমন আমি যে শার্ট পেটে যাই, দেখবা এখানে পিটের প্রোডাক্ট চলে আসবে, দেখবা এই দেখো পিটের প্রোডাক্ট চলে আসছে। কারণ এইগুলো আমি কি করছি, এখান থেকে পিছন থেকে লিঙ্ক করাইছি। এই যে পিটে যাই, এই যে আমি লিঙ্ক করে দিছি, পিট প্রোডাক্ট লিঙ্ক, সেজন্য এখান থেকে আসতেছে। এখন আমরা কি করব? এই যে মেনুগুলো আসছে, এই মেনুগুলো আমরা কি করব? এই চারটা মেনু, এই যে চারটা মেনু আমরা কি করব? এই মেনুটা আমরা কি করব? কালেকশনের আন্ডারে রাখবো, যাতে এখানে ক্লিক করলে অটোমেটিকলি নিচে শো করে। এইখানে যেরকম আসছে, এখানে দুইটা আছে, এখানে আমরা কি করলাম? আমাদের কালেকশন অনুযায়ী আমরা আচ্ছা, আমরা কি করলাম? আমাদের তো কালেকশন অনুযায়ী আমরা এগুলা এই লিঙ্ক করে দিলাম, পিট প্রোডাক্ট, তারপরে টি শার্ট, শার্ট, এগুলো আমরা কি করবো? মেগা মেনু আকারে রাখবো। মেগা মেনু আকারে রাখার জন্য আমরা কি করব? দেখো ইজি খুব, এই যে কালেকশন আছে না, কালেকশনের আন্ডারে আমি এই জ্যাকেটটা দিলাম, জ্যাকেটটা দেওয়ার পরে এখানে ধরবো, এই যে হাত দিয়ে ধরারই আছে একটা, দেখো এই যে 6 ডট, এখানে ধরে আমরা কালেকশন থেকে একটু সাইডে দিয়ে দেবো, এটা এইদিকে, দেখো এই যে দিলাম। প্যান্ট যেটা আছে এটা আমরা উপরে নিব, প্রথমে নিয়ে এখানে দিয়ে দিব, দুইটা দিলাম, মানে এটা হলো আমাদের মেইন মেনু, এটা হলো আমাদের মেইন মেনু, এবং মেইন মেনুর একটু ডান পাশে নিয়ে আমরা কি করতেছি? এগুলোর মেগা মেনু বানাইতেছি, দেখো গেল। তারপর আমরা পিট দেই, এটা আমরা একটু উপরে নিব, এখানে ছেড়ে দেব, তারপরে টি শার্টও দেই, এখানে ছেড়ে দেই, এটা এখানে ছেড়ে দেই, ওকে, সেভ দেই। তাহলে আমাদের সব একটা মেনু, হোম একটা মেনু, এবং কালেকশন একটা মেনু, এবং কালেকশনের আন্ডারে কিছু মেগা মেনু মেক করছি, যার নাম জ্যাকেট, প্যান্ট, পেট, টি শার্ট, শার্ট, এবং কন্টাক্ট আছে একটা মেনু। এখন আমরা দেখি এগুলা কিরকম আসতেছে, একটা রিলোড দিই। আচ্ছা, দেখো এই যে এখানে যেরকম আমি তোমাকে বললাম, একটা হোম, শপ, ক্যাটালগ, তারপরে কন্টাক্ট, এরকম আমাদের এইখানে দেখো হোম, শপ, কালেকশন, কন্টাক্ট, দেখো এখন সুন্দর হয়েছে। আমি যেখানে ক্লিক করি দেখবে শো করছে জ্যাকেট, প্যান্ট ইত্যাদি, দেখছো সুন্দর হয়েছে না? আগের মতো, আগে তো এরকম লম্বা ছিল, হেবা যাবা, এখন কিরকম দেখো, অনেক সুন্দর হয়েছে। জ্যাকেট, প্যান্ট, কালেকশন গুলো এখানে 1 বাই 1 ধরছে। এখন আমি যদি চাই, এই যে কালেকশনটা আছে, এই টি শার্টের আন্ডারে আরো একটা মেনু যাবে। ধরো আমি এই যে কোনটা কাজটা আমি এখানে দিই, দেওয়ার পরে এটা আমি আরো এইদিকে দিয়ে দিই, এটা, তার মানে টি শার্টের আন্ডারে আরেকটা মেনু আছে, কালেকশনের আন্ডারে আমাদের টি শার্ট, টি শার্টের আন্ডারে আরেকটা মেনু, সেভ দিই। এখন দেখবা আমাদের যে মেনুটা আছে, এই যে টি শার্ট, টি শার্টটা কি হয়েছে? কিসে বড় ঢোকা, এই যে কোনটা কাজটা কি হয়েছে? টি শার্টের আন্ডারে চলে যাবে, এই যে কোনটা কাজটা, এটা এটার ভিতরে চলে যাবে। দেখবো আমি একটা রিলোড দিই, দেখো কই গেছে কোনটা কাজ, এটা এই যে নিচে চলে আসছে, টি শার্ট, টি শার্টের আন্ডারে চলে গেছে ওর ভিতরে। ঠিক আছে, তাহলে এটা তো আমাদের সাব মেনু না, আমাদের এটা একটা পেজ, কোনটা কাজ পেজ, এটা হলো আমাদের একটা নর্মাল মেনু। সেক্ষেত্রে আমরা কি করবো? এই যে এখান থেকে এটা বের করে এই যে নিচে দিয়ে দেবো, এখানে দিয়ে দিই। ওই পর্যন্ত। বোঝা গেছে?
हाँ আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের কিভাবে একটা মেনু মেক করতে হয়, কিভাবে সাব মেনু মেক করতে হয়, অথবা কিভাবে মেগা মেনু মেক করতে হয়, এটা তোমাদের দেখাইলাম এখানে। আচ্ছা কি, তাহলে আমাদের ওয়েবসাইটের মেনুর যে কাজটা এবং মেগা মেনুর যে কাজটা, এটা আমাদের ডান। দেখো এখানে আমি যে কোনটা কাছে টিপ দিয়ে দেখবা আমাদের যে ফর্মে নিয়ে যাবে অটোমেটিকলি। দেখো এই যে ফর্ম আসছে, এই যেখানে ফর্ম, কোনটা কাছে ফর্ম, চার্জার আনসার, হাই হাই লাগবো না। দেখছো এই যে মেনু চলে আসছে, এখানে যেরকম আছে ওরকমই চলে আসছে। আচ্ছা দেখো, তাহলে আমাদের কি হলো, মেগা মেনু ডান, এবং আমাদের এই যে হেডারের যে মেনুটা সেটা ডান। এখন আমরা একটু ওয়েবসাইটটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, কোন জায়গায় আমরা এর পরে করব নেক্সট। তোমাদের কিন্তু এরকমই কাজগুলো থাকবে, হ্যাঁ। এখানে যে ডিজাইন গুলো আছে এইগুলা থাকবে। এই যে এখানে যে ডিজাইনটা আছে, এই যে ওয়েবসাইটের যে ডিজাইন, এই ডিজাইনটা কিন্তু আমি আমি করছি। এখানে লোগো টোগো ব্যানার ট্যানার যেগুলো আছে এগুলো আমি মেক করছি। এই কাজের বাজেট ছিল $150, এবং আরো কিছু কাজ কাম ছিল, এসইওর কাজ আছিল, ইয়ে ছিল। এই যে যে ব্যানার গুলো বানানো হয়েছে, এই ব্যানার গুলা কিন্তু তোমার ক্যানভা দিয়ে বানানো হয়েছে, হ্যাঁ। ক্যানভা এবং এআই দুইটা মিলাই বানানো হয়েছে, ঠিক আছে। এই যে ওয়ারটা মিলিয়নিয়ার, এর সাথে আমার রেগুলার কন্টাক্ট হয়, এবং এখন পর্যন্ত ওয়েবসাইটে টুকটাক কাজ চলতেছে। এই যে এটা ট্রান্সফার ইউএস শিপ। ঠিক আছে, যাই হোক, শিপে যাবে আটটা, ওকে। এটা বাদ দিয়ে আপাতত এখানে তারপরে যাই। দেখি কোন পর্যন্ত হইলো আমাদের অ্যানাউন্সমেন্ট, ওকে, লোগো ওকে, মেনু এবং মেগা মেনু ওকে, স্লাইডার ওকে, ফিচার প্রোডাক্ট দিছি, এবং একটা প্রোডাক্ট শো করাইছে, এখানে একটা ব্যানার শো করাইছে, এখানে একটা ফিচার প্রোডাক্ট রাখছি, এখানে ইমেজ উইথ টেক্সট রাখছি, তারপরে একটা বেস্ট ট্রেন্ডিং প্রোডাক্ট রাখছি, তারপরে কিছু ফ্রি শিপিং এবং 24 সাপোর্টের কিছু আইকন রাখছি, এবং মানি ব্যাক গ্যারান্টি যা যা লেখালেখিও রাখছি। ওকে, এখন তারপরে দেখি কি কাজ, একটু নিচে যাই। আচ্ছা, এই যে এখানে একটা অপশন আছে অটোমেটিকলি নিউজ লেটার, হ্যাঁ, এটাকে বলে নিউজ লেটার। নিউজ লেটারটা কি? নিউজ লেটারটা হলো, ধরো এই যে ওয়েবসাইটটা আমরা মেক করলাম, এই ওয়েবসাইটের মধ্যে একটা প্রোডাক্টের যদি কোনো অফার থাকে, 20% ছাড় অথবা 50% ছাড়, অথবা এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মধ্যে যদি কোনো নতুন প্রোডাক্ট লঞ্চ হয় বা নতুন প্রোডাক্ট যদি ইম্পোর্ট করে, এখানে একটা নিউজ লেটার আমরা অপশন রাখতে পারি। আমরা একটা মেল করব, মেল করার পরে যে আমার এই ওয়েবসাইটের মধ্যে নতুন যে প্রোডাক্ট, যখন প্রোডাক্ট আসবে তখন আমাকে ইনফর্ম করে জানাবে, ঠিক আছে। বা আমরা যদি এখানে একটা মেল দিয়ে সাবমিট করে রাখি, তখন কি হবে, এই ওয়েবসাইটের মধ্যে যদি 2-3টা নতুন প্রোডাক্ট আছে, অটোমেটিকলি ওই যে আমি যে মেল থেকে এখানে যে মেসেজটা পাঠাবো, মেলটা করে রাখবো, মেল আইডিটা দিয়ে রাখবো, ওই মেল আইডির মধ্যে মেসেজ দিবে যে তোমার যে একটা সাবস্ক্রিপশন করে রাখছিলে, এখানে এখানে একটা তো অফার চলতেছে, 20% বা 50% ছাড়, এই যে নতুন প্রোডাক্টের মধ্যে তুমি চাইলে অফারটা নিতে পারো। তারা কি করতে পারবে, ওইখানে একটা মেসেজ দিবে তাদের ওই যে ইয়ে যে স্টোরেজ ওনার, যা স্টোরেজ যেটা যে দেখাশোনা করবে, সেখান থেকে কি করবে, সে একটা মেসেজ পাঠাবে যে এখানে একটা অফার চলতেছে, চাইলে তুমি অফারটা নিতে পারো। এটা হলো নিউজ লেটারের কাজ। এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মধ্যে কোনো নিউজ লেটার রাখে নাই, এখন আমরা চাইলে রাখতে পারি, আবার নাও রাখতে পারি। গেল, এটা থাকা আপাতত এইভাবে, অথবা আমরা বন্ধ করে দিই, যেহেতু ওরা দেয় নাই আমরা বাদ দিয়ে দিই।
দেখো নিউজ লেটারটা কোথায় থেকে অ্যাড করে, এই যে এখানে একটা অপশন আছে নিউজ লেটার, এই যে নিউজ লেটার, এটা আমরা যদি এখানে আই বাটনটা অফ করে দেই চলে যাবে, আবার যদি অন করে দেই তাহলে থাকবে। আচ্ছা যেহেতু নাই তাহলে আমরা এটা আপাতত বাদ দেই। ওকে, তারপরে কাজ কি, তারপরে কাজ হলো এই যেখানে ফুটার মেনু, এখানে হেল্প এন্ড ইনফো, পলিসি, নিড টু গেট ইন টাচ। ওকে, এখন আমরা কি করব, এখানে যেরকম মেনু আছে সেম টু সেম আমরা মেনু মেক করব, ফুটার মেনু বানাবো। কোথায় বানাবো, এই যে এটার আন্ডারে নিচে। আচ্ছা এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের প্রথম যেটা আছে হেল্প এন্ড ইনফো, এটা একটা মেনু। আচ্ছা আমরা আগে এই মেনুটা এখান থেকে ক্রিয়েট করি, অথবা আমরা একটা দুইটা তিনটা চারটা সেকশন আমরা এখানে আগে নিয়ে নিই। এখানে যাই, দেখো ফুটারে চলে যাব ডিরেক্ট। ফুটারে চলে যাওয়ার পরে এখানে আমি দেব অ্যাড ব্লক, এখানে ক্লিক করব, ক্লিক করার পরে দেখব আমাদের এখানে একটা ইমেজ অপশন আছে, এখানে একটা ইমেজের অপশন আছে, মানে এটা ছবি। তাহলে আমরা এখানে যাব, যাওয়ার পরে ইমেজটা দিব, তাহলে একটা সেকশন এখানে ইমেজের চলে আসলো। ওকে, তারপরে আমরা প্লাস আইকনে দেই, অ্যাড সেকশনের পরে আমাদের এখানে কি আছে, একটা মেনু আছে, ইনফো মেনু আছে, এখানে যাব যেভাবে আছে ওইভাবে আমরা একটা মেনু দিই। আচ্ছা আমরা একটা মেনু ধরালাম, একটা ছবি একটা মেনু। আচ্ছা তারপরে কি আছে এখানে, তারপরে আরেকটা মেনু আছে পলিসি মেনু। আচ্ছা তারপরে আমরা আরেকটা মেনু এড করি এখানে, আর হ্যাঁ আচ্ছা এই যে এখানে যাই, এই যে এখানে যাওয়ার পরে দেখো ডুপ্লিকেট অপশন আসবে, এই যে ডুপ্লিকেট দিলে আরেকটা চলে আসবে, অথবা অ্যাড ব্লক বিফোর অ্যাড ব্লক আফটার, মানে পূর্বে। আচ্ছা আমি পরে করব, পরে কি করব, একটা মেনু রাখবো। আচ্ছা ছবি মেনু, তারপরে কি আছে, তারপরে কিছু লেখা টেখা ইনফরমেশন, এই ওয়েবসাইটের ইনফরমেশন। আচ্ছা তাহলে আমরা এখানে যাই, এখানে এটা আবার ডুপ্লিকেট করি, ডুপ্লিকেটের আন্ডারে অ্যাড ব্লক আফটার, আচ্ছা এখানে দেই, তারপরে আমরা এখানে টেক্সট রাখি, কিছু ব্যান্ড ইনফরমেশন বা টেক্সট। ওকে, আচ্ছা রাখলাম। তাহলে প্রথম যে কাজটা আমাদের, প্রথম সেকশনে কি আছে, প্রথম সেকশনে আমাদের যে ওয়েবসাইটের যে লোগোটা আছে লোগোটা বসবে। ওকে, আমরা লোগো বসাই। দেখো ফুটার মেনু বানাইতেছি, কাস্টমাইজ করতেছি, এখানে যাই, লোগোতে চলে যাই, দেখি লোগো কই আছে, এখানে আপলোড করা আছে মেবি প্রথমে নিচে, নিচে নামি, এগুলো সব প্রোডাক্টের ছবি, অনেক ছবি আসছে দেখি। এই রাতুল, আদলে, আচ্ছা দেখো এই যে মেনুটা আছে, আমরা মেনুটা এখানে কি করে দিই, অ্যাড করে দিই, এখন যাই। ওকে ডান। দেখো এই যে মেনুটা এখানে চলে আসছে, দেখো এখন আমাদের মেনুর যে কালারটা আছে, এই যে উপরে যে কালারটা আমরা হোয়াইট দিচ্ছিলাম, আমরা এখানে ওই যে ফুটার মেনুর যে কালারটা আছে এখানে আমরা মার্ক করে আমরা এখানে কালার সেন্সটা এটা আমরা হোয়াইট করে দিই, তাহলে একবার লোগোটা চলে আসছে, এই লোগো। আচ্ছা এখন লোগোতে যাই, লোগোতে চাইলে আমরা লোগোর সাইজটা আছে, আমরা এটা ধরো 200 বা 250 করে দিতে পারি, 200 ঠিক আছে। ওকে, সেভ দেই, কাজ করবার সেভ করবা, তাহলে আমাদের যে লোগো নিচে যায়, লোগো আসলো, এবং এখানে হেল্প এন্ড ইনফরমেশন, ঠিক আছে। আমরা হেল্প এন্ড ইনফরমেশন না দিয়ে আমরা দিব পপুলার কালেকশন, একটা মেনু ক্রিয়েট করব। এখানে মেনু ক্রিয়েট করার জন্য আমরা সেম টু সেম আগের জায়গায় চলে যাব, এখানে যাব, মেনুতে ক্লিক করব, যেহেতু আমাদের মেন মেনু মেক করা শেষ, যেহেতু আমাদের মেন মেগা মেনু মেক করা শেষ, এখন আমরা কি করব, একটা মেনু মেক করি, এখানে ধরো ক্রিয়েট এ নিউ মেনু দিই, নতুন একটা মেনু, মেনুটার নাম থাকবে পপুলার
পপুলার কালেকশন, পপুলার কালেকশনের মধ্যে আমরা কি করি, 2-3টা পপুলার কালেকশন এখানে ধরে দিই। ওরা যেভাবে এখানে দিছে সফল, কন্টাকাস, তারপরে ক্রেডিট ইত্যাদি, এখানে এই যে আমাদের উপরে তো যেহেতু দিছি, সেক্ষেত্রে আমাদের নিচে আর দেওয়ার দরকার নেই, আমরা একটু ডিফারেন্ট ভাবে দিই। এখানে যাই, অ্যাড মেনুতে চলে যাই, আবার আমরা কালেকশনে চলে যাব। তাহলে পপুলার কালেকশনের মধ্যে পড়ে ধরো প্যান্ট, তারপরে পপুলার কালেকশনের মধ্যে পড়ে জ্যাকেট, পপুলার কালেকশনের মধ্যে পড়ে পেট। ওকে, ডান। তাহলে এগুলো হলো আমাদের পপুলার কালেকশন। তাহলে আমরা মেনুটা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা কি করব, এখানে মেনুটা লিংক করাবো, ধরিয়ে দিব। সেক্ষেত্রে আমরা কি করবো, এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ডান দিকে দেখবো একটা অপশন আসছে ফুটার মেনু, এখানে যাই, রিপ্লেসে যাই, যাওয়ার পরে দেখবো আমরা একটু আগে যে মেনুটা মেক করলাম, এখানে একটা মেনু চলে আসছে পপুলার কালেকশন। আচ্ছা, এটা লিংক করালাম। লিংক করানোর পরে আমরা কালেকশনটা এখানে চেঞ্জ করি। কুইক লিংকের জায়গায় আমরা দিই পিও পপুলার মানে একটা হেডিং দিয়ে দিলাম পপুলার কালেকশন। ওকে, পপুলার কালেকশন দিয়ে একটা হেডিং দিয়ে আমরা মেক করলাম। দেখো যে প্যান্ট, জ্যাকেট, পেট, তিনটা আমরা পপুলার কালেকশন এখানে মেক করলাম, তিনটাই আমাদের এখানে চলে আসছে। বুঝছো? বোঝা যায়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, গেল। এখন আমাদের এখানে যাই, এখানে যাওয়ার পরে দেখবো এই যে এখানে কিছু ইনফরমেশন আছে, এখানে গেট ইন টাচ দিছে, মানে যোগাযোগ করার জন্য। আমি নাম্বারটা একটু হাইড করি। যোগাযোগ করার জন্য আমাদের মেলটা হাইড করলাম। যোগাযোগ করার জন্য আমাদের এখানে কি করছে, একটা মেল দিছে, কন্টাক্ট, ইমেল টিমেল ইত্যাদি কিছু লোকেশন টোকেশন দিয়ে দিছে। ঠিক আছে, আমরা অন্য একটা লোকেশন এড করি, যেহেতু ভিডিও রেকর্ডিং হইতেছে আমি নাম্বারটা হাইড করে দিছি, কারণ ওই যারা ভিডিও দেখবে তোমরা ছাড়াও, তারা এখান থেকে নাম্বার টাম্বার নেবে, নিয়ে কি করবে, ঝামেলা করবে, বাইরে হতে মেসেজ দিব। গেল, এখানে যাই, তারপর আমরা হেডিং এর মধ্যে চলে যাই। এখান থেকে ধরো আমরা এখান থেকে গেট ইন টাচ লেখাটা নিয়ে যাই, এখানে গেট ইন টাচ। গেট ইন টাচ মানে যোগাযোগ করার জন্য তুমি এখানে আমাকে মেসেজ দাও। ওকে, দেই গেট ইন টাচ। আমাদের যে হেডিংটা হবে এটা হলো গেট ইন টাচ, আর এটা আমরা বাদ দিয়ে দিই। ওকে, এখানে আমরা কি লিখবো, এখানে ধরো আমরা লিখবো আমাদের যে কোম্পানি, যে আমাদের ওয়েবসাইট এক্সাক্ট লোকেশন, একটা মেল দিই, ইমেল, ইএমআই, একটা ইমেল দিতেছি, হ্যালো pj@, এটা ধরো একটা ক্লায়েন্টের ইমেল। এটা মার্ক করে, এটা বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করে দিই। এই যে এখানে হেডিং অপশন আছে, হেডলাইন, এখানে 1-এ যদি দাও দেখো বড় হয়ে গেছে। তারপর যদি তুমি নিচের দিকে দাও, আস্তে আস্তে এটা ছোট হয়ে যাবে। তারপরে যদি তুমি 5-এ দাও দেখো আরো ছোট হয়ে গেছে। ওকে, এবার ঠিক আছে। ওকে, একটা ইমেল দিলাম। তারপর আমরা দিব হোয়াটসঅ্যাপ নাম্বার। যে কোনো একটা বাইরের কান্ট্রি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম। তারপরে আমরা দিলাম লোকেশন, LOCATION, লোকেশন, একটা লোকেশন দিয়ে দেই, SOUDI, সৌদি আরবিয়া, BIA, সৌদি আরবিয়া 2002 এরিয়া একটা লোকেশন দিয়ে দিলাম, ক্লায়েন্টের যেরকম লোকেশন। এখানে কিন্তু একটা লোকেশন আছে, লোকেশন ক্লায়েন্টে দিয়ে দিছি। কই গেল, কেটে গেল নাকি? এই যে একটা লোকেশন এখানে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আমরা এরকম একটা লোকেশন এখানে ধরো ক্লায়েন্ট যেটা দিবে ওটা আমরা দিয়ে দিব, এখানে দিলাম। দেওয়ার পরে আমরা সেভ দিই। তাহলে দেখো এখানে যেরকম আছে এরকম, এখানে যেরকম আছে এরকমই এখানে মনে করো আমি অ্যাড করে দিছি। এখন আরেকটা মাঝখানে একটা অপশন দিছে এখানে পলিসি পেজ। হ্যাঁ, এই যে পলিসি পেজ, পলিসি পেজের মধ্যে পড়ে প্রাইভেসি পলিসি, রিফান্ড পলিসি, টার্মস এন্ড সার্ভিস, শিপিং পলিসি। এই যে পলিসিগুলো, এই পলিসিগুলো কোথায় থেকে আসছে? ঠিক আছে, এখন আমি পলিসির বিষয়ে তোমাকে একটু বলি। পলিসিটা কি? পলিসি হলো একটা কোম্পানি আছে, আচ্ছা, পলিসি হলো একটা কোম্পানি আছে, কোম্পানির মধ্যে কিছু নিয়ম কানুন থাকে, তার মধ্যে একটা প্রাইভেসি পলিসি থাকে। একটা কোম্পানির মধ্যে ধর একটা পার্সোনাল বা একটা গোপন একটা পলিসি আছে।
তাদের কিছু সিকিউরিটি পারপাস, প্রাইভেসি পলিসি বলে যেটাকে। এখন তুমি যদি বলো ওই যে ওয়েবসাইটের মধ্যে যে আমাদের যেমন আমরা দারাজ থেকে প্রোডাক্ট কিনি ক্যাশ অন ডেলিভারি, ঠিক আছে, তুমি যদি বলো যে না আমাকে আগে প্রোডাক্ট দেখতে হবে তারপরে আমি তোমাকে টাকা দেবো, এই পলিসি তাদের মধ্যে নাই, সেক্ষেত্রে তোমাকে দিতে পারতেছে না। তোমার কি করতে হবে, অগ্রিম টাকা দিতে হবে বা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। করার পরে তুমি যে প্রোডাক্টটা পাবে, তোমার একটা টাইম থাকবে 10 দিন, 20 দিন, 15 দিন, এরকম একটা টাইম থাকবে, ওই টাইমের মধ্যে তুমি চলে যাবে। এটা হলো তাদের একটা পলিসি রুলস। আচ্ছা, তারপরে রিফান্ড পলিসি হলো তাদের যে পলিসির মধ্যে তারা যা বলবে নিয়ম কানুনের মধ্যে, এর মধ্যে যদি তোমাদের যে প্রোডাক্ট আছে প্রোডাক্টের মধ্যে যদি কোনো সমস্যা থাকে বা প্রোডাক্ট রিজেক্ট বের হয়েছে বা প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে, এরকম যদি হয় তারা কি করবে, 100% একটা রিফান্ড পলিসি তোমাকে এখান থেকে দিয়ে দিবে, 30 দিনের মধ্যে মানি ব্যাক গ্যারান্টি দিবে। ওকে। এবং টার্মস এন্ড সার্ভিস এটা হলো তাদের যে স্টোরের কিছু শর্ত সাপেক্ষ আছে, যে তুমি চাইলেই এই স্টোর থেকে তুমি এরকম একটা প্রোডাক্ট অর্ডার করতে পারো না বা পেমেন্ট ছাড়া তুমি অর্ডার করতে পারো না, তুমি চাইলেই আমাদের যে টার্মস এন্ড কন্ডিশন আছে এটার বাইরে তুমি যেতে পারো না। এখন তুমি যদি একটা শপ থেকে ধরো একটা চার্জার বা যে কোনো একটা কিছু কিনলা, ধরো চার্জারই কেনার পরে ওটা যদি মনে করো আনফরচুনেটলি যদি বন্ধ হয়ে যায় বা চার্জ হয় না, তুমি যদি ওটার গ্যারান্টি ওয়ারেন্টি থাকে রিপ্লেস করে দেয়। এখন তোমাকে যে চার্জারটা নষ্ট হয়ে গেছে তুমি কি করলে, একদিক থেকে ছিঁড়ে ফেলাইলে বা চার্জারটা তোমার আচার দিয়ে তুমি ভেঙে ফেলাইছো, এটা কিন্তু তাদের পলিসির মধ্যে পড়ে না। এরকম কিছু টার্মস এন্ড সার্ভিস পলিসি তাদের থাকে। আচ্ছা, শিপিং পলিসি কি? শিপিং পলিসি হলো একটা প্রোডাক্টের মূল্য তোমার 20 টাকা, এই প্রোডাক্টটা যদি তুমি অর্ডার করো তোমার কস্ট আছে 10 টাকা, ঠিক আছে, তাহলে এই প্রোডাক্টটার মূল্য হইতেছে 30 টাকা। তুমি দারাজ বা অন্যান্য কিছু ওয়েবসাইটের মধ্যে দেখবা একটা প্রোডাক্টের মূল্য আছে 500 টাকা, কিন্তু ফ্রি ডেলিভারি, ঠিক আছে, ফ্রি ডেলিভারি তোমাকে দেয় বা ফ্রি শিপিং বলে যেটাকে। তাহলে 500 টাকা তুমি পেড করবা, তোমার কোনো ফ্রি কোনো চার্জ নিবে না তারা, এটা বাদ। এবং অন্য কোনো একটা প্রোডাক্ট যদি তুমি অর্ডার করো, ধরো 500 টাকা আছে ওই প্রোডাক্টটা, 500 টাকা, কিন্তু ওইটার মধ্যে আবার ঢাকার ভিতরে তোমার 100 টাকা দিতে হইব, ঢাকার বাইরে তোমার 150 টাকা দিতে হইব। এরকম আছে না কিছু ওয়েবসাইট, দেখবা অনেক সময় অনলাইনে জামা কাপড় বিক্রি করে, ঢাকার ভিতরে 100 টাকা, ঢাকার বাইরে 150 টাকা, মানে গাজীপুর তারপরে ময়মনসিংহ ইত্যাদি যা আছে এগুলো তোমার ঢাকার বাইরের পরে, সেক্ষেত্রে তাদের কি 150 টাকা দিতে হবে। এই যে কস্টটা, অতিরিক্ত যে কস্টটা, একটা প্রোডাক্টের মূল্য 500 টাকা কিন্তু 100 টাকা চার্জ, এই যে অতিরিক্ত কস্টটা এটাকে বলে শিপিং পলিসি, বুঝছো? আচ্ছা, ঠিক আছে, গেল। তারপরে এখন পলিসি পেজগুলো আমরা কই থেকে মেক করব, কোথায় থেকে মেক করব, আমরা আমরা একটু দেখি এটা কই থেকে মেক করতে হয় পলিসি। ওকে, এখানে যাই, আমরা মেনুতে যাই, আমরা এখান থেকে একটা পলিসি মেনু ক্রিয়েট করি। আমরা যদি যাই ফুটার মেনু, সার্চ, কাস্টমার, ক্রিয়েট নতুন মেনু, মেনুর নাম দিব কি, আমরা এখানে যা আছে তাই দিই, পলিসি। ওকে, দিলাম পলিসি একটা মেনুর নাম। আচ্ছা, আন্ডারে যাই, লিংকে যাই, মানে পেজে চলে যাব, পেজ দেখি এখানে কোনো পলিসি পেজ আছে কিনা, নাই। তারপরে আমরা পলিসিসে চলে যাবো, এই যে পলিসিস, এখানে দেখবো একটা প্রাইভেসি পলিসি আছে, একটাই আছে, কিন্তু আমাদের তো লাগবে এখানে প্রাইভেসি পলিসি, রিফান্ড পলিসি, ট্রান্স পলিসি ইত্যাদি যা যা সব লাগবে। সেই ক্ষেত্রে আমরা পলিসি পেজগুলো আমাদের শপিফাই স্টোরের ব্যাকএন্ড থেকে সেভ দিই, শপিফাই স্টোরের ব্যাকএন্ড থেকে আমাদের পলিসি পেজগুলো আমাদের জেনারেট করতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, দেখো পলিসি পেজ জেনারেট করে এটা সেভ দিই, সেভ হবে না, এটা পরে সেভ করতেছি। দেখো পলিসি পেজ ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে যাব, এই যে সেটিং অপশন আছে, সেটিং এ যাওয়ার পরে আমাদের এখানে একটা পলিসিস একটা অপশন আছে, এই যে পলিসিস দিলাম, পলিসিস। আচ্ছা, দেখো এখানে পলিসিসে ক্লিক করার পরে আমাদের এই যে
রিটার্ন অর রিফান্ড পলিসি যেখানে আমি ক্রিয়েট করি। আচ্ছা এই যে দেখো এখানে আমাদের একটা কি আসছে, রিফান্ড পলিসির একটা পেজ চলে আসছে। রিফান্ড এখানে আমি যে ইনসার্টেড টেমপ্লেট দেই দেখবা একটা টেমপ্লেট চলে আসছে অটোমেটিকলি। হ্যালো ফ্রিল্যান্সার 203 একটা মেইল আছে, মেইলের আন্ডারে কিছু রিফান্ড পলিসি আমাকে দিয়ে দিছে। এগুলা তোমাদের কি করবে, যে ক্লায়েন্ট আছে আমরা যার কাজ করবো তারা এগুলো দিয়ে দিবে। ঠিক আছে, দেখো আমি অটো একটা জেনারেট করে নিলাম, ওকে পাবলিশ করে দিই, তার মানে আমাদের রিফান্ড পলিসি ডান। আচ্ছা, তারপরে আমাদের প্রাইভেসি পলিসি আছে, এখানে যাই আমরা এটা জেনারেট করি, এটা অটোমেটেড আছে, এটা মনে হয় জেনারেট করায়। আচ্ছা, এটা জেনারেট করা। আচ্ছা, তারপরে আমাদের কি লাগবে, টার্মস এন্ড সার্ভিস লাগবে। ওকে, এখানে যাই, আমরা এটাও একটা জেনারেট করব। একটা টেমপ্লেট দিব, ইনসার্ট টেমপ্লেট, অটোমেটিকলি হয়ে গেছে। অথবা ক্লায়েন্ট দিয়ে দিবে, আমরা এখানে বসিয়ে দিব, ডান, প্যারা নাই। আচ্ছা, তারপরে আছে কি কন্টাক্ট ইনফরমেশনের উপরে শিপিং পলিসি। যাই শিপিং পলিসিতে, আমরা দেখি এখান থেকে জেনারেট করতে পারি কিনা। ইনসার্ট টেবিল, আচ্ছা আমাদের শিপিং পলিসিটা আমাদের অটো জেনারেট আমরা করতে পারতেছি না, সেক্ষেত্রে আমরা কি করব, শিপিং পলিসি এখানে যাই, যাওয়ার পর আমরা শিপিং পলিসির মধ্যে যাই, এখানে যা আছে আমরা এখান থেকে কপি করতে পারি। অথবা আমরা এক কাজ করি, আমরা এখানে গুগলে যাই, আমরা এখানে একটা শিপিং পলিসি গুগল থেকে নেই, শিপিং শিপিং পলিসি, আচ্ছা শিপিং পলিসি জেনারেটর, ফ্রি শিপিং পলিসি জেনারেটর, আমরা একটা শিপিং পলিসি মেক করি, জেনারেট করি, ট্রাই ফর ফ্রি। আচ্ছা দেখি ফ্রিতে দিই, সাইন ইন করতে বলবো মনে হয়। সাইন ইনটা নিয়ে আমরা করতে পারবো না, আমরা অন্য জায়গায় যাই, অন্য জায়গায় ট্রাই করি। শিপিং শিপিং পলিসি জেনারেটর, গুগল থেকে নেই। হ্যাঁ, কি দাও, এইটা দেখি একটু, তো এইটা দেখি, দেখি গেট স্টার্ট দেই, সার্টিফিকেটে ঢুকেন। গেট স্টার্ট, সার্টিফিকেটে ঢুকেন। চ্যাট জিপিটি থেকে করা যাবে। দেখো আমি এখান থেকে গুগলে গেলাম, আমি জেনারেট করি, এগুলা যেহেতু তোমাদের ক্লায়েন্ট দিয়ে দিবে, সে বলতেছে কোম্পানি নেম, আমরা কোম্পানি নেম কি, আমাদের যে স্টোরটা আছে হ্যালো ফ্রিল্যান্সার প্রো, এটা আমাদের কোম্পানির নেম ধরো এখানে দেই, তারপরে এখানে ইমেল অ্যাড্রেস চাইতেছে। আচ্ছা ইমেল অ্যাড্রেস এখানে দেই, ICLO freelancer 2030@gmail.com। প্লিজ এন্টার এ ভ্যালিড ইমেজ, মানে ভুল করছি নাকি, ওই যে এখানে স্পেস লাগিয়ে দিছি। ওকে, জেনারেট পলিসি, দেখো পলিসি জেনারেট করে দেবে এখন, শিপিং পলিসি। ইউর ওয়েবসাইট অর ইউআরএল পলিসি, যা এখানে বলতেছে ওয়েবসাইটের ইউআরএল দিলে আছে দেই 10 দিন, এই যে লিখতেছে এস। আচ্ছা যে পর্যন্ত লিখছে এই পর্যন্ত ঠিক আছে, আমরা এখান থেকে কপি করি,
এই যে আমাদের হ্যালো ফ্রিল্যান্সারের যে ওয়েবসাইট আছে, আমরা এখান থেকে শিপিং পলিসিটা নিয়ে এখান থেকে এই পর্যন্ত কপি করলাম। ওকে, এখান যাওয়ার পরে আমাদের যে পলিসি পেজ, এখানে আমরা এটা অ্যাড করে দিই। এই দেখো একটা শিপিং পলিসি এখানে অ্যাড করে দিছে, 10 দিনের ভিত্তি ডেলিভারি দিব, এই সেই ইত্যাদি যা আছে, ওয়ারেন্টি আছে, সবকিছু দিয়ে দিয়েছে, পাবলিশ করি। আচ্ছা দেখো, এখানে আমার রিফান্ড পলিসি, শিপিং পলিসি, সবগুলো পলিসি আমরা মেক করে ফেলছি এখানে, এবং একটা কন্টাক্ট ইনফরমেশন আছে। এটা আমাদের অন করার দরকার নেই আপাতত, এগুলো অটোমেটিকলি সেভ হয়ে গেছে। এখন আমরা কি করব, সেম টু সেম আমরা এখন মেনুতে চলে যাব। এই যে এখানে যে পর্যন্ত আমরা করলাম, এই যে কুইক লিংক আছে, এখানে একটা মেনু জেনারেট করে আমরা এখানে মেনুটা ধরিয়ে দিব আগের মতো। এখানে যাই, এখানে আমাদের কাজ শেষ, বের হয়ে যায়, কেটে দিই মেনুতে। এখানে আমরা কি করব, একটা মেনু দিব, পলিসি, POLICY, পলিসি। আচ্ছা, এর মেনুতে চলে যাই, এখানে সার্চে যাই, আমরা পলিসিতে চলে যাই। দেখো এখানে আসছে প্রাইভেসি পলিসি, ডান একটা। তারপরে যাই, এখান থেকে আমরা পলিসিতে যাব, তারপরে দিব রিফান্ড পলিসি দিব, তারপরে আবার যাই এখানে পলিসিসের মধ্যে যাই, শিপিং পলিসি দিব, তারপরে আবার যাই লিংকে, এখানে পলিসিসে যাব, টার্মস এন্ড সার্ভিস। ওকে, সেভ দিই। আচ্ছা, এখানে প্রাইভেসি রিফান্ড পলিসি যে পলিসিগুলো আছে, এখানে কিন্তু এই যে মেনুগুলো দেখো, এই যে এখানে মেক করা আছে অটোমেটিকলি। পূর্বের যে ওয়েবসাইটটা আমি করছি, এখানে যে আমি ফুটারে যদি চলে যাই, দেখবো এখানে শো করতেছে যে প্রাইভেসি রিফান্ড টার্মস শিপিং যা আছে তাই। সেম টু সেম আমরা কি করলাম, এখানে একটা মেনু বানালাম, মেনু বানানোর পর আমরা সেভ করলাম। এখন আমরা এখান থেকে কাস্টমাইজেশনে চলে যাব, কাস্টমাইজ থেকে আমরা কি করব, মেনুটা এখানে অ্যাড করে দেব। এই যে কুইক লিংকে যাব, এই ফুটারে চলে যাব, রিপ্লেসে নতুন যে মেনুটা দেখবো এখানে শো হইবে, যে পলিসি, এটাই তো বোধহয়। আচ্ছা দেখো, এই যে আসছে, কুইক লিংকের জায়গায় আমরা দিয়ে দেই স্টোর POLICY, মানে দোকানের যে পলিসি পেজগুলো আছে এখানটা। ঠিক আছে, তাহলে আমাদের লোগো গেল, পপুলার কালেকশন গেল, স্টোর পলিসি গেল, এবং ইনফরমেশন গুলো গেল যা আছে তাই। তাহলে এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের মধ্যে যা যা আছে হোম পেজের মধ্যে, এটাকে কিন্তু বলে হোম পেজ। এই ওয়েবসাইটের মধ্যে যা যা আছে হোম পেজ, এই হোম পেজের মধ্যে যে ডিজাইনটা আছে, সেম টু সেম একটা ডিজাইন আমরা কি করলাম, দেখে দেখে আমরা আমাদের মতো এখানে করে ফেললাম। দেখো এখানে যদি যাই, আমি যদি একটা রিলোড দেই, এটা যে একটা রিলোড দেই, এখানে যে ডিজাইনটা আছে আমাদের সেম টু সেম একটা ডিজাইন আমরা দেখে দেখে করে ফেলছি। এখন একটা ক্লায়েন্ট যদি বলে যে আমার ডিজাইন সম্পর্কে কোনো আইডিয়া নাই, তুমি তোমার মতো করে ডিজাইন করবা, এখন তোমার কি করতে হবে, ওইখানে যে ওদের যে প্রোডাক্টটা থাকবে, ওই প্রোডাক্ট বেস তোমাদের কি করতে হবে, একটা আইডিয়া নিয়ে লোগো বানাইতে হইব, তারপরে যে ব্যানার গুলো আছে এগুলা বানাইতে হবে। লোগো ব্যানার কিভাবে বানাই, এগুলা পরবর্তীতে তোমাদের সামনে একটা ক্লাস হবে, সমস্যা নাই। তাহলে আমাদের আইডিয়া মতো কি করব, আমরা একটা ওয়েবসাইট মেক করব। ক্লায়েন্টের ধরো কোনো আইডিয়াই নেই, সে বলতেছে আমার কিছু প্রোডাক্ট লাগবে, এগুলো তুমি আলিএক্সপ্রেস থেকে রিসার্চ করবা, করার পরে ওই প্রোডাক্ট গুলা স্টোরের মধ্যে ইম্পোর্ট করবো, তারপরে তোমার মতো করে ডিজাইন করবো। এখন তোমার তো মনে করো আইডিয়া হয়েছে যে একটা ওয়েবসাইটের মধ্যে কি কি থাকে, একটা ওয়েবসাইটের মধ্যে একটা অ্যানাউন্সমেন্ট থাকে, একটা লোগো থাকে, মেনু থাকে, মেগা মেনু থাকে, ব্যানার থাকে, স্লাইড শো থাকে, ফিচার প্রোডাক্ট থাকে, তারপরে ইমেজ থাকে, তারপরে একটা ফিচার প্রোডাক্ট থাকে, তারপরে কিছু ইমেজ উইথ টেক্সট থাকে, তারপরে বেস্ট ট্রেন্ডিং প্রোডাক্ট বা পপুলার প্রোডাক্ট থাকে, এবং কিছু স্টোরের কিছু পলিসি থাকে, ফ্রি শিপিং এগুলা থাকে, এবং ফুটারের মধ্যে কি থাকে, একটা মেনু থাকে, তারপরে পপুলার কালেকশন থাকে। কালেকশন গুলো আমরা এখানে ধরে দিতে পারি, বা বেস্ট কালেকশন দিতে পারি, বা কিছু স্টোর পলিসি থাকে, এবং স্টোরের যে ইনফরমেশনটা আছে ইনফরমেশন গুলো থাকে। এখন তোমার তো মনে করা আইডিয়া হয়েছে যে একটা স্টোরের মধ্যে কি কি থাকতে পারে, অথবা আরো কিছু সেকশন আছে, আমরা চাইলে এখানে অ্যাড করতে পারি। ধরো এই যে এখানে একটা নিউজ লেটারের যে অপশন আমরা একটা হাইড করলাম, চাইলে আমরা নিউজ লেটারটা অন করে দিই, দেখি কি অবস্থা। এই যে নিউজ লেটার, এই যে এটা যে আমরা অন করে দেখো একটা নিউজ লেটার চলে আসছে,
মেনুর উপরে আমরা যদি চাই নিউজ লেটারের যে কালারটা আছে কালারটা আমরা কি করি এটার সাথে ম্যাচ করে দিই, ঠিক ম্যাচ করে দিই, দেখি কিরকম দেখা যায়, সুন্দর দেখা যাইতেছে। অথবা আমরা কি করি নিউজ লেটারটা হোয়াইট মেরে দিই। আচ্ছা, হোয়াইটের উল্টে গ্রে যদি দেই এটা অন্য কালার, এটাই ঠিক আছে কালার। ঠিক আছে, তাহলে এই যেখানে নিউজ লেটার দিয়ে দিলাম, তারপরে মেনু দিলাম। এখানে যে স্টোরটা আছে এটা থেকে আরেকটু অন্যরকম হলো বা একটা আপডেট ডিজাইন হলো এখানে, ঠিক আছে। অথবা আমরা যে অ্যাড সেকশনের মধ্যে যাই, তারপর দেখবা আর ওই রিচ টেক্সট আছে, এটা দিয়ে কি করে তোমরা একটু যাওয়ার পরে দেখবা, তারপরে দেখবা কলেজ আছে, এখানে কি করে টিপ দিবা, কি করা যায়। তারপরে মাল্টি কলাম তো দেখলাম, মাল্টি র আছে, ঠিক আছে। এগুলো একটু তোমরা ঘাটাঘাটি করে দেখবা। এবং আরেকটা কি আছে এখানে এফএকিউ একটা অপশন আছে, এই যে কলাপসেবল কন্টেন্ট, এখানে যদি দাও দেখবা কিছু প্রিমেড এফএকিউ অপশন আসবে, মানে কিছু কোশ্চেন থাকবে কিছু অ্যান্সার। এইগুলা ধরো একটা ক্লায়েন্ট চাইতেছে কি যে আমার একটা ওয়েবসাইট থাকবে, সেখানে কিছু প্রিমেড কিছু কোশ্চেন এন্ড অ্যান্সার থাকবে। আমি যদি বলি যে তোমার ওয়েবসাইটে কি এই প্রোডাক্টটা পাওয়া যাবে, যদি বলে ভাই ইয়েস, বা তোমার প্রোডাক্টের মধ্যে কি ডিসকাউন্ট আছে, তুমি দিয়ে দিবা যে ইয়েস, এরকম একটা এফএকিউ কোশ্চেন এখানে তুমি অ্যাড করতে পারো চাইলে। এই যেখানে দিবা, আমি একটু দেখিয়ে দিই এটা। আচ্ছা, এই ফোটার মেনুর নিচেই দেখে দিই এফএকিউ অপশনটা, সেকশনে চলে যায়, যাওয়ার পরে দেখো এই যে ক্লিক করলাম, দেখো দেখো আমি এখানে যাই, যাওয়ার পরে যে কলাপসেবল কন্টেন্ট আমরা কি করলাম, এটা এফ এ কিউ দিলাম, চেঞ্জ, ওকে। তারপরে আমরা কি করবো, যে কালারটা আছে কালারটা এটাই থাক। এখানে যদি আমরা এটা ভিউ করি, দেখো এই যেখানে হেডিং আসছে, ঠিক আছে। আমরা যদি বলি ডু ইউ প্রোভাইড ডু ইউ প্রোভাইড বেস্ট প্রোডাক্ট, ঠিক আছে, ডু ইউ প্রোভাইড বেস্ট কোয়ালিটি প্রোভাইড প্রোডাক্টস, আমরা কি বলবো, ইয়েস অলওয়েজ। দেখো এই যে একটা কোশ্চেন আর অ্যান্সার দিলাম, আমি যে এখানে যাই দেখবো যে অ্যান্সার চলছে অলওয়েজ। ঠিক আছে, চাইলে তোমরা এখান থেকে অ্যাড করতে পারো, তোমরা একটু ঘাটাঘাটি করবা, এটা দেখবা কিভাবে অ্যাড করা যায়, কিভাবে এফএকিউ অ্যাড করে, বা কালার আছে কিভাবে কালার চেঞ্জ করা যায়। অথবা যেখানে চেক মার্ক আছে, তোমরা চেক মার্ক পরিবর্তে তোমরা দিতে পারো। এখানে এই যে কিছু অ্যানিমেশন আছে, ব্ল্যাক, এই চোখের একটা আইকন আছে, দেখো চোখ চলে আসছে। তারপরে তোমরা ধরো এটার মধ্যে দিবা আয়রন দিবা, দেখো ওই যে আয়রন চলে আসছে। তারপরে তোমরা দিতে পারো আর কি, ডাইরি চেক মার্ক, চেক বাবল দিতে পারো, বাবল মেসেজের অপশন চলে আসছে। চাইলে তোমরা এখান থেকে দিতে পারো সিলেক্ট ড্রপ পেজ, এখানে পেজও ধরে দিতে পারো, তোমাদের যেটা ভালো লাগে, যে পেজ দিবা, যেখানে কন্টাক্ট পেজ দিবা, ঠিক আছে। কন্টাক্ট পেজ দিলে এখানে যাবো, যাওয়ার পর দেখবা কন্টাক্ট পেজ চলে আসলে অটোমেটিকলি, ঠিক আছে। এগুলো তোমরা আগে দেখবা, একটু ঘাটাঘাটি করে কোথায় কি আছে এগুলো দেখবা। তো সেভ দিই, সেভ। আচ্ছা, গেল। তারপরে আমাদের এখানে কি অপশন আছে, এই যে এখানে দেখো এই যেখানে লাইভ চ্যাট আছে একটা, এইটা কই থেকে আসছে, এই যে আমি ক্লিক করে অটোমেটিকলি একটা চ্যাটবটের মতো চলে আসছে। দেখবো অনেক সময় অনলাইন শপ বা পেজের মধ্যে ক্লিক করলে অটোমেটিকলি একটা মেসেজ আসে যে তুমি কোন পণ্যটি চাও বা কোনটা স্ক্রিনশট, এরকম অটোমেটিকলি কিছু প্রি মেড মেসেজ আসে, ঠিক আছে। এই যে চ্যাটবটটা, এটাকে বলে লাইভ চ্যাটবট। আমরা এই চ্যাটবটটা কই থেকে অ্যাড করতে পারি, দেখো এখানে যাব, যাওয়ার পরে আমরা এই যে অ্যাপসে চলে যাবো। এখানে যাওয়ার পরে দেখবা এই যে শপিফাই ফর্ম আছে একটা, শপিফাই ইনবক্স। তাহলে আমরা শপিফাই ইনবক্সটা আমরা অ্যাড করে দিই, এখানে যাই, এটা একটা অ্যাপস, ফ্রি অ্যাপস শপিফাই। ইনবক্স যাই, ইনবক্সে যাই,
লোডিং 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 মেইনের কাজ আমাদের মেইনের কাজ আমাদের শেষ, রিলোড দেয় এখান থেকে। এই তিন বক্সটা দেখে এই যে ইনবক্সটা দেখো এখানে চলে আসছে, এখানে যাই, আমরা একটু অ্যাক্টিভ করে দিই। আমরা একটু অ্যাক্টিভ করে দেব। এটা যে হালচাল, কানেক্ট, রিলোড রিলোড মারি আবার। দেখো ইনবক্সে দেখো ইনবক্সে গেলাম, যাওয়ার পরে আমাদের এখানে একটা অপশন শো করতেছে টার্ন অন চার্ট। ওকে, আমরা অন করে দিই। অন করে দিলে দেখবা অন করে দিলে দেখবা স্টোরের মধ্যে অটোমেটিকলি শো করবে, যে এখানে নিচ চলে আসবে। আর এই নেটের কি অবস্থা? দেখবা যে নিচে চলে আসবে। দেখবা যে নিচে চলে আসবে। এখন একটু আমি স্ক্রল করি, সেটা অন আছে একটু সেভ দিই। সেটা অন আছে, একটু সেভ দিই। দেখো এই যে চলে আসছে। যেরকম চ্যাটবট এইখানে যেরকম চ্যাটবট আছে সেম টু সেম আমাদের এইখানে এই যে চ্যাটবটটা চলে আসে। আমি একটা রিলোড দেই, দেখবা এই যেখানে নিচে আসবে। এখন এই যে নিচে শো করবে অটোমেটিকলি। এই যে আসছে, দেখো এই যে আসছে, দেখছো? আমি যখন ক্লিক করি দেখবা আমাকে বলতেছে যে মোর কি, হাউ ক্যান আই হেল্প ইউ, কিভাবে সাহায্য করতে পারি, আমাকে বলো ডিটেলসে, আমি তোমাকে পাঠাইতেছি এরকম মেসেজ। এখানে জাস্ট এই যে
দেখো এই যে মেসেজ, হাই কোশ্চেন কোশ্চেন, তোমার কি কি জানা দরকার আমাকে বলো, আমি তোমাকে হেল্প করতেছি। এই যেখানে যা আছে তাই, দেখছো, সেম টু সেম, ট্র্যাকিং ম্যাকিং যা আছে এখানে সব ট্র্যাকিং অর্ডার। তাহলে আমাদের লাইভ চ্যাট গেল, আর কি আছে স্টোরের মধ্যে, লাইভ চ্যাটের মধ্যে, ও এই যেখানে দেখো সোশ্যাল মিডিয়া আইকন গুলো আছে। এখন সোশ্যাল মিডিয়া আইকন গুলো আমরা কই থেকে এগুলো অ্যাড করব, দেখো এটা ইজি, এখানে যাব। তোমাদের বলছিলাম যদি আমাদের কোনো কিছু আমরা যদি থিম কাস্টমাইজেশনের মধ্যে না পাই, এখানে যদি আমরা না পাই, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা চলে যাব থিম সেটিং এ, থিম অপশনে চলে যাব। থিম অপশন কই থেকে যায়, থিম অপশনটা যাই, যেখানে যাব, যাওয়ার পরে আমরা কাস্টমাইজেশনে চলে যাব। দেখো আগের মতো কাস্টমাইজেশনে চলে যায়, এই যে কর্নার একটা থিম সেটিং অপশন আছে, থিম সেটিং, এখানে যাই। যাওয়ার পরে আমরা দেখি কোনো সোশ্যাল মিডিয়া অপশন আছে কিনা, এখানে লোগো, কালার ইত্যাদি, মিডিয়া, এই যে সোশ্যাল মিডিয়া। ওকে, ক্লিক করি। আমাদের কি কি লিঙ্ক লাগবে, আমাদের লাগবে ফেসবুক, আমরা হ্যাশট্যাগ দিই আপাতত। আমাদের ইনস্টাগ্রাম লাগবে, ইউটিউব লাগবে, অথবা আমরা এখানে লিঙ্ক অ্যাড করে দিতে পারি নিচে। আমাদের টিকটক লাগবে, স্ন্যাপচ্যাট, পিন্টারেস্ট, থাম্বনেল, এগুলো দরকার নেই, নিচে চলে যাই। দেখো ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, সবগুলো এখানে চলে আসছে। আমি যদি চাই আমার ফেসবুকের লিঙ্ক এখানে অ্যাড করতে পারি, কিভাবে দেবো দেখো, এখানে যাব, ফেসবুক থেকে লিঙ্কটা কপি করব, কপি করার পরে আমরা এখানে যাব, যাওয়ার পরে এই যে ফেসবুকের যে লিঙ্ক আছে এই লিঙ্কে আমরা অ্যাড করে দেব, পেস্ট, তারপর আমরা সেভ করে দেব। এখান থেকে সেভ করার পরে আমাদের কি করব, আমি যে লিঙ্কের মধ্যে ক্লিক করলে অটোমেটিকলি আমার ফেসবুকে নিয়ে যাবে, দেখবা। আমি একটু রিলোড দিই, এখন সেভ হয়েছে, এটা একটু রিলোড দেই, সেভ হয়েছে, দিলাম, একটু সেভ দিই। আচ্ছা এখন আমি একটা রিলোড দিই, দেখবা এখানে আমার সোশ্যাল মিডিয়া চলে আসবে, যেখানে কিন্তু নাই আপাতত, এখন চলে আসবে। দেখছো কই থেকে দিছি, থিম সেটিং থেকে দিছি সোশ্যাল মিডিয়া। যাই এখানে, এই যে দেখো লিঙ্ক চলে এসেছে, আমি এখানে ক্লিক করি, দেখবা আমার ফেসবুকে নিয়ে যাচ্ছে, যাই যে চলে গেছে, দেখবা অটোমেটিকলি আমার ফেসবুকে নিয়ে যাবে। এখানে ক্লায়েন্টের যে ফেসবুক লিঙ্কটিং আছে এগুলো তারা দিয়ে দেবে, তোমরা শুধু লিঙ্ক গুলো এখানে অ্যাড করে দিবা। দেখো আমি ক্লিক করলাম, আমার ফেসবুকে নিয়ে যাবে। দেখো দেখো আমার ফেসবুকে যে ওয়েবসাইটের লিঙ্ক আছে, আমার ফেসবুকে নিয়ে গেছে, দেখছো, ইজি গেল। তারপরে আর কি কাজ বাদ আছে এখানে দেখি, এখানে যাই, যাওয়ার পরে আমাদের হোম পেজের যাবতীয় A to Z সব কাজ শেষ, এখানে আমাদের আর কোনো কাজ নাই। গেল হোম পেজে যা আছে সবগুলা কাজ শেষ, এখন আমরা একটু সব পেজে চলে যাই। আচ্ছা ধরো আমরা একটা শপ পেজে চলে গেলাম, আমাদের অল প্রোডাক্টের শপ পেজ। আচ্ছা দেখো এইখানে কি আসছে, একটা অপশন আসছে প্রোডাক্ট, প্রোডাক্টের আন্ডার একটা ফিল্টার অপশন চলে আসছে, ফিল্টার আন্ডারে কতগুলো প্রোডাক্ট স্টক আছে, কত কি কি ক্যাটাগরি আছে, কন্ডিশন আছে, ম্যাটেরিয়াল আছে, মডেল ইত্যাদি যা আছে এখানে দেখো কিছু একটা শো করছে। এখন আমাদের যে স্টোরটা আছে এখানে আমরা দেখি আমাদের কি অবস্থা, কিরকম আসছে। এখান থেকে লাইভ করি, এখানে যাই, ভিউ স্টোর, এটা আমরা কেটে দেই, এটা বাদ দেই, এতগুলা না রাখি, ফেসবুক না রাখি, এটাও কাটি, শপিফাইও কাটি, কাস্টমাইজেশন থাক, আর এটা থাক ইনবক্স, এটা থাক। দেখো আমাদের স্টোরের সব পেজটা কিরকম আসছে, দেখি অরটা কিরকম আসলো। এই যেখানে প্রাইস রেঞ্জ আছে, মোর ফিল্টার মধ্যে অপশন আছে, দেখি আমাদের কিরকম আসে, দেখি ঠিক করে শপে চলে যাই। দেখো আমাদের কি আসছে, আমাদের আসছে কিন্তু উপরে আসছে, এখানে দিলে এখানে আসছে, এখানে দিলে এখানে আসছে, দেখো এই যে এখানে চলে আসছে। এখন এই যে ফিল্টার অপশনটা, এই ফিল্টার অপশনটা আমরা যদি এই যে লেফট পাশে আনতে চাই, বাম পাশে যদি আনতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের এই যে এরকম আমরা অ্যাপ যে ইউজ করলাম, সেম টু সেম একটা অ্যাপস ইউজ করতে হবে। এখন অ্যাপস ইউজ করার জন্য আমাদের কি করতে হবে, এখানে যেতে হবে, যাওয়ার পরে আমাদের যে অ্যাপ সেটিং
আছে, এখানে যাব, অ্যাপসটা ইনস্টল দিব আমরা। অ্যাপসে চলে যান। অ্যাপসে চলে যাই। আচ্ছা, রিকমেন্ডেড অ্যাপ। আচ্ছা, রিকমেন্ডেড অ্যাপস আছে। আচ্ছা, অল রিকমেন্ড অ্যাপস যাই দেখি কোনো অ্যাপসটা রিকমেন্ড করছে কিনা। শপিফাই, এই যে দেখো, শপিফাই, এই যে দেখো, এই যেটা শপিফাই শপিফাই সার্চ এন্ড সার্চ অ্যান্ড ডিসকভার। শপিফাই এই সার্চ যে অ্যান্ড অ্যাপসটা ডিসকভার, আছে, এই এটা যে হলো অ্যাপসটা আছে, এইটা হইলো আমাদের যে সার্চ বার। এটা এটা লেফট সাইডেও নিবে, লেফট সাইডেও নিবে, রাইট সাইডেও নিবে, টপে নিবে, বটমে এটা নিবে দিয়ে আমরা চাইলে। ওরকম কাজ এটা করতে দিয়ে আমরা ওরকম কাজ করতে শপিফাই পারি। কি করছে, এটা শপিফাই রিকমেন্ড কি করছে। করছে, এটা রিকমেন্ড এটা একটা করতেছে। এটা অ্যাপ, শপিফাইয়ের একটা এটা অ্যাপস, আমরা ফ্রি ডাউনলোড অ্যাপস। ওকে, এটা আমরা ডাউনলোড দিই, ইনস্টল করি। ইনস্টল করি স্টোরের মধ্যে। এখানে যেরকম আছে আমরা এইখানে সেরকম যেরকম করব। আছে আমরা সেরকম করবো, দেখবো এখন। আর আমাদের কি রকম আছে, আর এই যে আমাদের উপরে কিরকম আছে, এই যে উপরে এখানে আছে, আমরা এটা এই পাশে নিয়ে যাবো, দেখো কিভাবে নিই। ইনস্টলে যাই। ইনস্টলে যাই। এই ভাইটা আমার পেমেন্ট করবে, বুঝছো? ওদের ওর ব্যাংক থেকে আমার বিকাশে দিয়ে দিবে $50 টুমোরো, মানে আজকে দিবে। বাইরে ঘুমাইতেছে, রাখলাম। আচ্ছা, যাই, তারপরে এখানে যাব, যাওয়ার পরে আমরা অ্যাপসটা ইনস্টল দিছি। এখান থেকে ফিল্টার অপশনে চলে যাব, দেখো ইজি, এগুলা সব, এগুলা টিপাইবা, তোমরা একটা টিপে দেখবা কই কি আছে। জ্যাবিলিটি, জ্যাবিলিটি রাখলাম, প্রাইস রাখলাম, এবং অ্যাড ফিল্টার অপশন আরেকটা আমরা রাখি। এখানে যাই, অ্যাড সোর্স, দেখো এখানে যে ব্র্যান্ড অপশন আছে, ক্যাটাগরি দেই। ওকে, ক্যাটাগরি দিলাম, সেভ। যা যা আছে সব add করো। যা যা আছে ক্যাটাগরি দিলাম, তারপরে আর কি দিচ্ছি এখানে, ক্যাটাগরি দিলাম, তারপরে আর কি দিচ্ছে এখানে, ক্যাটাগরি, প্রাইস, কন্ডিশন, ইন স্টক আমরা দিব। লোডিং হচ্ছে রে। আচ্ছা গেল ক্যাটাগরি, আচ্ছা, গেল ক্যাটাগরি, গেল, সেভ তো দিলামই। ব্যাগে দিই, ব্যাগে দেই, দেখি অ্যাড হয়েছে কিনা, লেপ। আচ্ছা ক্যাটাগরি অ্যাড হইছে। আচ্ছা, ক্যাটাগরি অ্যাড হয়েছে, আমরা আরেকটা অ্যাড করি। এখানে যাই, সোর্স, মোর মোর কালেকশন, ফিল্টারে কালেকশন দেই, কালার দিই, সরি কালার দেই, অ্যাড করি। এটা অ্যাড করি। আচ্ছা দেই আচ্ছা, কালার দেই কালার, গেল লেপ। সেভ না দিলে সেভ না দিলে থাকবে না, থাকবে না, সেভ করে করে আসতে হবে। এখানে যাই, কালার দিই, কালার দেই, সেভ দিই, সেভ দেই, যা আছে সব মেরে দেই, কালার। আচ্ছা, কালার গেল, তারপরে আমরা কি করলাম, অ্যাড ফিল্টারে যাই, সাইজ দেই, সাইজ যা আছে সব অ্যাড করলাম, স্মল। বুঝতে পারছো কিভাবে কি করতেছি? বুঝতেছো তো এগুলোই থাকবে কিভাবে সামনে তোমাদের কাজ। কি করতেছি? হ্যাঁ।
আচ্ছা ব্যাগে দিই, দেখি আর কোন ফিল্টার অ্যাড করা যায় কিনা। সাইজ অ্যাড করলাম, সোর্সে চলে যাই, ভলিউম, শিপ ফ্রম, সেলস, প্যাক, মোর, ব্র্যান্ড। আচ্ছা এগুলো যেগুলো আছে এগুলো। আচ্ছা এগুলো আমরা কি করলাম, এখান থেকে অ্যাড করলাম। এখন সার্চ বারে চলে যাই, দেখি সার্চ বারে কিছু করা যায় কিনা। দরকার নাই, রিকমেন্ড সেটিং, এটা আমরা কি করলাম যে পিন করে দেই। আচ্ছা গেল। এখন আমাদের কাজ হলো আমরা কি করব, এই যে আমাদের থিম কাস্টমাইজেশন অপশনে চলে যাব, এখান থেকে ব্যাগে দেই, এই এই যে অনলাইন স্টোরে চলে যাবে। এখান থেকে যাওয়ার পরে আমাদের যে থিম কাস্টমাইজেশন অপশন, এখানে চলে যাব। তারপরে আমরা কাস্টমাইজেশনে চলে যাব ডিরেক্ট। এই যে এখানে কাস্টমাইজেশন অপশন আছে, এখানে চলে গেলাম। যাওয়ার পরে আমাদের এখানে এই যে একটা এমবার্ড অ্যাপস এমবার্ড একটা অপশন আছে, এখানে যাব। যাওয়ার পরে ওই যে অ্যাপসটা আছে, ওই অ্যাপসটা এখান থেকে অন করে দেব। এখান থেকে আসলো না, আচ্ছা একটা রিলোড দিয়ে আসার কথা, না আসলে অটোমেটিকলি ওখানে অ্যাড হয়ে গেছে। রিলোড দিই, দেখি চলে আসছে কিনা। দেখো এগুলো এইদিকে চলে গেছে। আচ্ছা এইগুলা আসছে কিন্তু উপরে আসছে। আচ্ছা দেখি এইগুলো আমরা এই লেফট সাইডে নিব। কিভাবে নিব, আমরা এখান থেকে কাস্টমাইজেশনে চলে যাই। দেখো আমরা এখান থেকে কাস্টমাইজেশনে চলে যাব। এখানে যাওয়ার পরে আমাদের যে সব যে পেজটা আছে, সব পেজ, এটা আমরা কি করব, এখানে একটু কাস্টমাইজেশন করে এই যে উপরের যে হেডলাইনটা আছে, কালার, প্রাইস ইত্যাদি, এটা আমরা লেফট সাইডে নিয়ে আসবো। দেখো এখান থেকে দিয়ে যাবে। দেখো এখান থেকে আমি যাই, এই যে উপরে চলে যাই, হোম। দেখো কিভাবে ঢুকতেছি। এটা তো হোম পেজ, আমাদের হোম পেজ লাগবে না। প্রোডাক্ট, তারপরে কালেকশন লিস্ট, পেজ ইত্যাদি। আমাদের কি করতে হবে, প্রোডাক্টে চলে যাব। 17টা প্রোডাক্ট আছে, আমরা এখানে যাই, ক্লিক করি, দেখবো কিছু অপশন চলে আসবে আমার এখানে। আচ্ছা এটা হলো আমাদের প্রোডাক্ট অপশন। আমরা এখান থেকে মেনুতে চলে যাই, সব যে মেনুটা আছে এখানে ডিরেক্ট মেনুতে ক্লিক করি। করার পরে দেখবো আমার এখানে কিছু অপশন চলে আসবে। এই যেখানে ক্লিক করি আমি, ফিল্টার অপশনে ক্লিক করি। ক্লিক করার পরে আমাদের এখানে দেখো, আমি যেখানে যাই, কয়টা প্রোডাক্ট শো করতেছে, 4টা, 1টা 2টা 3টা। চাইলে বাড়াইতে পারি, দরকার নাই। চাইলে আমার যে কালারটা আছে, কালারটা আমরা চেঞ্জ করতে পারি, রেড মেরে দিতে পারি, দিলাম রেড। আচ্ছা ইমেজ রেশিও আমরা স্কয়ার যদি দেই, দেখবো ইমেজ রেশিও উপরে চলে গেছে। পোর্ট্রেটে যদি দেই ঠিকঠাক আসছে, এবং অ্যাডাপ্ট ইমেজ দিলে পারফেক্ট। ওকে, শেপ, ইমেজ শেপ। আচ্ছা দেখো ইমেজ যে রাউন্ড করা যাইতেছে, ঘোরানো যাইতেছে, ডায়মন্ড করা যাইতেছে, তারপরে অ্যারেস দিতে আঁকা পাকা দিয়ে যাইতেছে, চাইলে এখান থেকে দিয়ে যাইতেছে। দেখছো এখান থেকে দিলাম। এই যে ফিল্টার অপশন, দেখো ফিল্টারিং এন্ড শর্টিং। ফিল্টার অপশনটা আমি যদি চাই এখান থেকে বন্ধ করে দিতে পারি, চলে যাবে। এটা অন করব। ফিল্টারিং লেআউট আমি দেব ভার্টিক্যাল। ভার্টিক্যাল দিলে এই সাইডে চলে আসছে। আমি যদি ড্রয়ার দেই, দেখো ড্রয়ার দিলে এই যে যেখানে চলে আসছে, এই যে এখানে যদি দিই, দেখো শো করছে এই যে ড্রয়ার। আমাদের ড্রয়ার লাগবে না, আমাদের ভার্টিক্যাল লাগবে। সেভ দিলাম, ভার্টিক্যাল দিলাম, রিলোড মারি। দেখো এখন এই পাশে এই যে মেনু, এই পাশে চলে আসবে। আসছে, ঠিক আছে। কালার দেখো, এই যে কালার শো করবে এখানে, এই যে কালার, সাইজ সব এখানে আসছে। দেখো এখানে যা, এখানে তাই।
কিভাবে শো করাইলাম কিভাবে দেখছো? শো করাইলাম দেখছো? হুম, হুম, বুঝছো? বুঝছো? হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা, তাহলে তোমাদের আচ্ছা, দেখানো তাহলে হলো তোমাদের একটা দেখানো হলো শপিফাই একটা ফুল শপিফাই ওয়েবসাইট ফুল ওয়েবসাইট কিভাবে মেক করা কিভাবে হয় মেক করা এবং হয়, একটা এবং রেফারেন্স একটা ওয়েবসাইট রেফারেন্স যদি ওয়েবসাইট যদি দেয়, সেই ক্ষেত্রে আমরা কিভাবে কিভাবে নিয়ে 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 ডিজাইন ডিজাইন করতে করতে পারি। হবে। আর আর যদি যদি বাইরে বাইরে বলে বলে যে যে আমার তোমাদের কোনো কিছুই নাই, রিসার্চ তোমাদের তোমাদের রিসার্চ করতে হবে, তোমাদের ক্রিয়েটিভিটি বের করতে হবে যে কই থেকে কি করা যায়, কিভাবে চেঞ্জ করা যায়, এইগুলা আমাদের চেঞ্জ এইগুলা করতে আমাদের হবে। চেঞ্জ করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, এ টু জেড এবং এ টু দুইটা জেড, অ্যাপস এবং দেখালাম। দুইটা অ্যাপস দেখালাম। এগুলাই লাগে একটা ওয়েবসাইট এগুলাই লাগে ডিজাইন একটা করার ওয়েবসাইট জন্য। ডিজাইন করার জন্য, যা যা থাকে একটা স্টোরের থাকে মধ্যে একটা আমি স্টোরের তোমাদেরকে মধ্যে, আমি তোমাদের সবকিছু এখান থেকে দেখিয়ে দিই। এখান থেকে দেখিয়ে দিছি। এবং আমি যে আরেকটু এবং সেটিং আমি এ যে যাই, আরেকটু সেটিং এ যাই, আরেকটু যদি দেখাই, আমাদের এখানে জেনারেল অপশন আছে। এখানে আমাদের এখানে ক্লায়েন্টের আমাদের ইনফরমেশন ক্লায়েন্টের যে থাকবে। ইনফরমেশন গুলো আছে এখানে থাকবে আর ক্লায়েন্টের। আমার এখানে যে আর আমার বাংলাদেশি এখানে টাকা যে শো বাংলাদেশি করতেছে টাকা শো কারেন্সি, করতেছে কেন? এটাকে কারেন্সি, বলে কারেন্সি। এটাকে বলে এখানে যদি কারেন্সি। বলি আমাদের এখানে যে বাংলাদেশি দিয়া, ওই জানি দিলাম, ওই জানি দিলাম, এই যে দেখো কারেন্সি এখানে বাংলাদেশি, কারেন্সি বাংলাদেশি দেয়া আছে। এই যেখান থেকে এই আমরা যেখান থেকে চেঞ্জ আমরা চেঞ্জ স্টোর করতে কারেন্সি পারি। আমরা চেঞ্জ করতে দিতে পারি। এই যে দেখো এই আমাদের যে এখান দেখো থেকে আমাদের এখান থেকে আমরা ধরো ইউএসডি দিয়ে দিই, save দিই। সেভ দিই। এখানে ইউএসডি দিয়ে এখানে সেভ ইউএসডি দিলে দিয়ে সেভ দিলাম, আমাদের অটোমেটিক্যালি এগুলো অটোমেটিকলি আসবে এগুলো আপডেট হয়ে আমাদের এখানে যে ইউএসডি চলে আসবে। এই যে এখানে টিকে থেকে টিকে থেকে তোমাদের দেখবে চলে ইউএসডি আসবে। চলে এখনো আসবে, হয়তো আসবে না, এখন আসবে, পরেই চলে আসবে। অথবা একটু পরেই চলে আসবে। দেখি কি আসে, সব পেয়ে যাবে। সব পেয়ে যাই। দেখো এই যে ডলার দেখা যায় যে ডলার চলে আসছে, ইউএসডি দেখছো। প্রোডাক্ট ভিউ করি, ভিউ, এই যে দেখো ইউএসডি ডলার চলে আসছে, আর এখানে দেখছো। প্ল্যান আর এখানে প্ল্যানটা আমাদের দরকার নেই, ইউজার এটাও পারমিশন আমাদের দরকার নাই এবং এটাও আমাদের দরকার নেই, পেমেন্ট এবং এই যে পেমেন্ট যেগুলো আছে, বায়ার যদি বলে যে এখন পেমেন্ট বায়ার যদি বলে যে পেমেন্ট অ্যাড করে দাও, আর ঠিক আছে। আমাদের কাজ থাকবে যে আর আমরা আমাদের কাজ তোমাকে থাকবো যে ভিডিও আমি দিয়ে তোমাকে একটা ভিডিও দিয়ে অ্যাড করে দিতেছি, তুমি এখানে অ্যাড করে নাও, কারণ ক্লায়েন্টের আমরা পার্সোনাল কোনো পেমেন্ট ইনফরমেশন দিব। আমরা নিব আমরা না। চাইলে এগুলো ইজিলি আমরা 2-3 চাইলে মিনিট এগুলো ইজিলি 2-3 মিনিটে অ্যাড করে দিতে কিন্তু পারি, আমরা দিব না। কেন কিন্তু দিব না? আমরা দিব না। কেন দিব না? ক্লায়েন্টের কারণ পেমেন্টে যদি কোনো ক্লায়েন্টের প্রবলেম পেমেন্টে হয় যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে যদি সেক্ষেত্রে যদি তিল পরিমাণ কোনো ইস্যু তিল থাকে পরিমাণ কোনো বায়ার ইস্যু বলবে যে থাকে, তুমি মনে বায়ার হয় বলবে যে তুমি মনে হয় কোনো কিছু এরকম করছো। সন্দেহ থাকে, এরকম সন্দেহের কাতারে আমরা যাব না। তাহলে পেমেন্ট তাহলে বায়ার এগুলো পেমেন্ট সেট করবে, বায়ার এগুলো সেট করবে। চেক আউট মেক আর আউট চেক আউট মেক আউট, ডোমেন্স, ডোমেন কানেক্ট আচ্ছা করা ডোমেন এটা কানেক্ট করা, এটা যখন তোমাদের তোমরা লাইভ যখন স্টোর তোমরা করবা লাইভ স্টোর করবা, আমরা তখন দেখে আমরা দিব তখন কিভাবে দেখে দেব ডোমেন কানেক্ট কিভাবে করে। ডোমেন কানেক্ট করে। ডোমেন আচ্ছা, কানেক্টটা কি? ডোমেন এই যে একটা কানেক্টটা স্টোর কি? এই যে আছে একটা স্টোর আছে, দেখো এই যে millenniary.com, ডট কম আর আমাদের আমাদের স্টোরের স্টোরের নাম নাম কি ডোমেনের? হ্যালো ফিনান্সার ডট হ্যালো শপিফাই। ফিনান্সার ডট শপিফাই ঠিক ডট আছে, কম এটা হলো ঠিক আছে, এটা শপিফাই হলো শপিফাই এর পার্সোনাল হোস্টিং। হোস্টিং এ আমরা কাজ করতেছি। আমাদের যদি স্টোর আমাদের ডিজাইন যদি শেষ স্টোর করা ডিজাইন হয় শেষ করা এবং হয়, বায়ার যদি আমরা বায়ার চায় যদি হ্যালো চাই ফিনান্সার হ্যালো ফ্রিল্যান্সার প্রো ডট প্রোডাক্ট কম প্রো ডট কম এরকম একটা এরকম ডোমেন একটা বা ডোমেন নামে বা সে নামে সে ট্রান্সফার ট্রান্সফার করতে করবে, আমরা পারবে। এখান থেকে ইজিলি ট্রান্সফার এটাই করতে যে পারবো। এটাই ইজি এগুলা। তাছাড়া কিছু তাছাড়া নাই, আর কিছু সব নাই। সব যা যা আছে যা যা আছে স্টোরের মধ্যে একটা A to Z স্টোরের মধ্যে এ টু জেড তোমাদের দেখানো সবকিছু হয়েছে। দেখানো হয়েছে। এবং এই যে এবং অর্ডার এই বক্স যে অর্ডার বক্স, ওয়েবসাইটের একটা মধ্যে যদি ওয়েবসাইটের কোনো মধ্যে অর্ডার যদি কোনো থাকে অর্ডার থাকে, অর্ডার এগুলো সব অর্ডার বক্সে চলে আসবে। ফুলফিল এখান থেকে করে দিলে ফুলফিল করে দিলে অটোমেটিক অটোমেটিক্যালি কাস্টমারের কাছে চলে কাস্টমারের যাবে। কাছে চলে যাবে। তোমাদের শপিফাই তোমাদের স্টোর শপিফাই ডিজাইন এবং স্টোর ডিজাইন এবং কাস্টমাইজেশনের কাস্টমাইজেশনের আজকে আজকে ক্লাস এটা। লাস্ট ক্লাস এটা। এবং পরবর্তীতে তোমাদের পরবর্তীতে একটা তোমাদের একটা ক্লাস হবে ক্লাস হবে পেজ বিল্ডার পেজ দিয়ে, বিল্ডার যেটা দিয়ে, তোমরা যেটা তোমরা নিজেদের মতো করে নিজেদের ডিজাইন মতো করে করবে। ডিজাইন করবে। এটা আমিনুল তোমাদের ভাই নেবে। আমিনুল ভাই নিবে। ওই ক্লাসটা ওই হওয়ার পরে ক্লাসটা হওয়ার আমরা পরে চলে আমরা যাবো চলে যাব ফাইবার। ফাইবার। ঠিক আছে। ঠিক আছে।